নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে এই গরমের মধ্যে মুখরোচক দুইটি শুটকি ভর্তা নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। আজকে দুটি মজাদার ভর্তা রেসিপি নিয়ে চলে এসেছি বন্ধুরা। আজকে সিলেটের বিখ্যাত শীতল শুটকির ভর্তা এবং চাটনি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গিয়েছি। চলুন প্রথমে কী কী আইটেম লাগবে বলে দিই। শীতল শুটকি যেহেতু ভর্তা করব এবং চাটনি করব, তার জন্য শীতল শুটকি অবশ্যই লাগবে। প্রথমেই ভর্তাটা করে দেখাবো। এর মধ্যে আমি শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা নিয়ে নিলাম, বেশ খানিকটা পেঁয়াজ রসুন দিয়ে দিলাম। তারপর কড়াইয়ের মধ্যে অল্প একটু তেল দিয়ে সেগুলো সুন্দর করে হালকা ভেজে নিলাম। ভেজে নিলে জানেন তো খুবই টেস্টি হয়। কাঁচা ভর্তা মানে হচ্ছে অনেক সময় অনেকে কাঁচাই করে ফেলেন, কিন্তু শুটকির একটা উগ্র গন্ধ আছে সেটার জন্য কিন্তু অনেকেই রান্না করতে জানেন না। শুটকির মধ্যে অনেকেই হচ্ছে আদা, গরম মশলা, জিরে অনেক কিছু উপকরণ ইউজ করেন। এটা আসলে মোটেই ঠিক নয়। শুটকির গন্ধ এবং শুটকির আসল প্রিপারেশনটা খেতে হলে আপনাকে শুধু পেঁয়াজ এবং রসুন এবং শুকনো মরিচ বা কাঁচামরিচ যে কোনো একটা দিয়ে সুন্দর করে শুধু লবণ এবং হলুদ দিয়ে রান্না করতে হয় এবং শুটকিটার আসল টেস্টটা পাওয়া যায়। যেহেতু সিলেটের মেয়ে, তাই ভাবলাম শীতল শুটকি ভর্তা এবং চাটনি আপনাদের সামনে যদি আমি প্রেজেন্ট করি তাহলে খারাপ হবে না বিষয়টা। কারণ শীতল শুটকি কিন্তু সিলেটের একটা ঐতিহ্যবাহী খাবার এবং এটা কিন্তু যে কোনো ঘরেই গেলে, সিলেটের যে কোনো ঘরে গেলে দেখবেন সপ্তাহে একদিন অন্তত শুটকিটা রান্না হয়ে থাকে। শুটকি অনেক মুখরোচক একটা খাবার। অনেক সময় আছে আমরা সব কিছু খেতে পছন্দ করি না, বা অনেক সময় মুখের মধ্যে অরুচি চলে আসে, তখন শুটকি ভর্তাটা দিয়ে ভাত খেলে অনেকগুলো ভাত একসাথে খাওয়া যায়। তো আমি সুন্দর করে শুটকিটাও ভেজে নিয়েছিলাম, এর সাথে সুন্দর করে সবগুলো উপকরণ ভেজে এর মধ্যে একটু লবণ দিয়ে ভালো করে ভেজে নিয়েছিলাম। তারপর এটাকে ঠান্ডা হওয়ার জন্য একটা প্লেটের মধ্যে ছড়িয়ে রাখলাম। শুটকিটা ভাজার সময় খেয়াল রাখতে হবে যেন একদম গলে না যায়। শুটকিটা একদম হালকা ভেজে তারপর তুলে নিতে হবে। খুব বেশি একটা তেল দেওয়া যাবে না। বেশি তেল দিলেই কিন্তু এটা টেস্টটা নষ্ট হয়ে যাবে। বেশি ভাজা ভাজা হয়ে গেলে, বেশি তেল চিটচিটে হয়ে গেলে কিন্তু এই ভর্তাটা খেতে একদমই ভালো লাগবে না। তারপর আমার যখন সবগুলো উপকরণ সুন্দর করে ভেজে নেওয়া হলো, আমি প্লেটের মধ্যে ছড়িয়ে রাখলাম এটা যাতে ঠান্ডা হয়। ব্লেন্ডারে নিয়ে আমি সুন্দর করে এটা মিক্সড করে নিলাম। আপনারা চাইলে শিলনোড়াও ইউজ করতে পারেন। তারপরে এটা সুন্দর করে মিক্স করার পরেই তৈরি হয়ে যাবে মজাদার একটা শুটকির ভর্তা। শীতল শুটকির ভর্তা কিন্তু খেতে খুবই মজা। গরম ভাতের সাথে যে কি দারুণ লাগে। ভর্তাটা বানানোর পর গন্ধে আর বসে থাকতে পারিনি, সাথে সাথে এক প্লেট গরম ভাত নিয়েই বসে পড়লাম ভর্তা দিয়ে খাওয়ার জন্য। গরম ভাতের সাথে এটা যে কি অসাধারণ লাগে কি বলবো বন্ধুরা, আপনারা একদিন বিশ্বাস করেন বানিয়ে দেখবেন, খুবই অসাধারণ লাগে এটা। আবার আপনি অনেকে চিতই পিঠা আছে না, চিতই পিঠা দিয়েও কিন্তু এরকম শুটকি ভর্তা খেয়ে থাকেন। আপনাদের সাথে কিন্তু শুটকি ভর্তা দিয়ে মজাদার একটা পিঠাও কিন্তু রেসিপি আপনাদের সাথে খুবই তাড়াতাড়ি শেয়ার করবো আমি। তার আগে এরকম কিন্তু ভর্তা বানিয়ে বাসায় সবাইকে খাইয়ে দেখবেন, সবাই খুশি হয়ে যাবেন। আমি এক প্লেট খেয়ে নিলাম। তারপরে আবার শুটকি চাটনি বানানোর জন্য শুটকি এবং পেঁয়াজ রসুন বেশ খানিকটা ভালো করে ধুয়ে নিয়ে নিলাম আর কি। শুটকিগুলো সবসময় আমি ভালো করে পরিষ্কার করে তারপরে রান্না করি। এগুলো সবাই মোটামুটি করে। শুটকি পরিষ্কার না করলে আবার একটু গন্ধ থেকে যাবে, একদম ভালো লাগবে না খেতে। তো চাটনিটা বানানোর জন্য অল্প একটু তেল দিয়ে পেঁয়াজ রসুন তারপর শুটকিটা তেলের মধ্যে দিয়ে দিলাম। তারপর সুন্দর করে ভাজলাম। চাটনিটা কিন্তু এরকমই বানাতে হয়। আর চাটনি এবং ভর্তা দুটার ডিফারেন্স হচ্ছে, ভর্তাটা বানানোর সময় শুটকিগুলো ভেজে পেঁয়াজ রসুন ভেজে তুলে নিয়ে তারপর শিলনোড়ায় বা ব্লেন্ডারে ব্লেন্ড করে নিলেই চলে। কিন্তু চাটনি বানানোর ক্ষেত্রে তেলের মধ্যে সম্পূর্ণ প্রসেসটাই করতে হয়। শুটকিটা ভালো করে গলে যাওয়ার পরে তার বড় বড় কাঁটাগুলো সুন্দর করে বেছে বেছে ফেলে দিতে হয়, তাহলে খাবার সময় কাঁটা গলায় বাঁধার আর কোনো ঝামেলা থাকে না, বা হাতের মধ্যেও কাঁটা লাগার কোনো চান্স থাকে না। রসুনের সাথে শুটকিটা সুন্দর করে ভেজে নিলে তেলের মধ্যে একদম অল্প আছে, তাতে কিন্তু শুটকি থেকে কাঁটাগুলো আলাদা হয়ে আসে এবং কাঁটাগুলো সুন্দরভাবে ফেলে দেওয়া যায়। আমরা আছি কাটার ভয়ে মাছই খেতে চাই না, তার উপর যদি শুটকির কাঁটা গলায় বাঁধে তাহলে তো ঝামেলা। সেজন্য এরকম আগে থেকেই সুন্দর করে কাঁটাগুলো তুলে ফেলে দিলে আর শুটকির মধ্যে কোনো কাঁটা থাকে না এবং এই চাটনিটা খেতে খুবই অসাধারণ লাগে। সিলেটে কিন্তু এটাকে বলা হয় শীতল শুটকির চাটনি। তো চাটনির মধ্যে টমেটোটা অ্যাড করলে ফ্লেভারটাও যেমন ভালো আসে, খেতেও কিন্তু দারুণ লাগে। তো আমি একটা টমেটো দিয়ে দিলাম, তার মধ্যে পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম, একটু মরিচের গুঁড়ো দিয়ে দিলাম, আর অবশ্যই লবণটা তো অবশ্যই দিতে হবে। তারপর দিয়ে ভালো করে নেড়ে চেড়ে সুন্দর করে ভেজে নিচ্ছিলাম। টমেটোটা যেহেতু নিজে থেকেই জল ছাড়বে, সেজন্য অল্প আছে আমি এটাকে সুন্দর করে ভাজছিলাম। ভালো করে ভাজা ভাজা হয়ে গেলে যখন এর ভিতর থেকে মোটামুটি জলটা বেরিয়ে আসলো, তখন আমি এক্সট্রা কিছু জল অ্যাড করে দিলাম যাতে শুটকির উগ্র গন্ধটা চলে যায় এবং টমেটোটাও সুন্দর করে সিদ্ধ হয়ে একদম ম্যাশ হয়ে যায়। দেখুন কতটা সুন্দরভাবে এটা হয়ে গিয়েছে জলটা শুকিয়ে আসার পরে। আমি কিন্তু গোটা গোটা রসুন ইউজ করেছিলাম, ছোটো রসুনগুলো ইউজ করেছিলাম। আমি ছোটো রসুন আর ছোটো ছোটো করিনি, একদম গোটা গোটা
তেলটা ইউজ করেছি, এটা তেলের মধ্যে যে কি অসাধারণ লাগছিল। এটার প্রসিদ্ধ খাবারের মধ্যে এই শীতল শুটকিটা অন্যতম একটা খাবার। এই শীতল শুটকির ভর্তায় এক সপ্তাহ পর পর না খেলে মনে হয় কিছু একটা না খাই, কিছু একটা খাইনি এরকম। যখন মুখে কোনো কিছু রুচি লাগে না, তখন কিন্তু শুটকি ভর্তাটা দিয়ে অনায়াসেই 2-3 প্লেট ভাত এমনি খেয়ে নেওয়া যায়। এজন্য এরকম শুটকি ভর্তা আপনারাও কিন্তু বাসায় বানিয়ে খাবেন এবং সবাইকে খাওয়াবেন, বাসার সবাইকে। এটা যখন অলমোস্ট তেল ছেড়ে দিল, তখন এটা হয়ে গিয়েছে, আমি নামিয়ে নিলাম। বন্ধুরা, সিলেটের বিখ্যাত শীতল শুটকি দিয়ে ভর্তা এবং চাটনি দুটিই কিন্তু আপনাদের সামনে আজকে আমি সুন্দর করে প্রেজেন্ট করলাম। অবশ্যই বাসায় বানিয়ে খাবেন, আর কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট করবেন, আর অবশ্যই পেজটা ফলো দিয়ে পাশে থাকবেন।